পর হঠাৎই করে ওই রাজাই বানা দিয়া খবর জোর জোরে কোন কথা ঠিক কিনা আরে গোসল করাইব নাকের ভিতরে এইবার তুলা ঢুকাইব কানের ভিতর তুলা ঢুকাইব কারণটা হইল কানের ভিতর যেন পানি না যায় নাকের ভিতর যেন পানি না যায় কতক্ষণ ঠিক কিনা এমন ভাবে গোসল করাইব সাদা কাপড় নিয়ে আইসা মনের মতো বাইন্ডিং করবো রে ভাই এইবার তোমার জন্মের মতো চকলেটের মতো পেঁচাইয়া এইবার খাটনিতে শোয়াইয়া যখন জানাজার মাঠে নিয়ে যাই খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ওয়াকুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কি আপনাদের কষ্ট হইতেছে রাত তো প্রায় 12টা আর একটু চলবো সবাই বলেন যদি কষ্ট হয় বলতে পারেন এই আলোচনা ভালো লাগে কি লাগে না নবীর প্রেম যার ভিতর আছে তার ভিতর মজা লাগবে কথা কোন ঠিক কিনা আজকে আমি কোরআন তেলাওয়াত করতেছি আর আপনি শুনতেছেন আমি আলোচনা করতেছি আপনি শুনতেছেন আমার আল্লাহর কি সুন্দর বিচার এটা সব হুজুররা কিন্তু প্রকাশ করেন আমি বলে দিতেছি আল্লাহ এত সুন্দর বিচার করছে যে আমি পড়লে যে সওয়াব আপনি শুনলে একই সওয়াব এটা সুবহানাল্লাহর আওয়াজ হলো ভাই বিশ্বাস করেন আমি আপনাদের মাঝে যতটুকু বলবো হয়তো সত্য কথা বলতেছি কষ্ট পাইেন না অনেকের কষ্ট লাগতে পারে এই বিচার করছে কিরা আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব বিচার করছে কিরা বিশ্বাস করেন যদি পৃথিবীর কোনো হুজুরের হাতে এই বিচার দিত কোনো আলেমদের হাতে যদি এই বিচার দিত আমি কসম করে বলতে পারি আপনারা একটা সওয়াবও পাইতেন না কথা কন না কে একটা সওয়াব আপনারা পাইতেন না যদি কইতেন হুজুর কেমনে আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নেন আমি 7 বছর পড়াশোনা করলাম মাদ্রাসায় ডাল দিয়া ভাত খায় 2 বেলা ডাল দিয়া ভাত দিছে ভাই তাহলে সকালবেলা দিছে লাবড়া 10:30টার সময় আর আসরের নামাজের পরে দিছে ডাউল দিয়া ভাত এই না ডাউল দিয়ে গরম ভাত শুধু ডাউল এখনো দেয় আর বর্তমান যে মাদ্রাসা হয়েছে এগুলো হয়েছে হসুর বাড়ি হ্যাঁ এখন যে হয়েছে ভালো হয়েছে এখন সব হসুর বাড়ি আমরা পড়ছি তখন কি কষ্টটা করছি 2 বেলা করে ভাত দিছে তাও ডাউল দেয়া ভাত ভাই শুধু ডাউল হে ডাউল দেয়া প্লেট দিছি ডাউল দিয়ে ভাত খেয়েছি নিচে পানির লেগে যাওয়া লাগে নাই এই ডাউল দিয়ে হাত দিয়ে বসে থাকছি এই ডাউল খায় পড়াশোনা করছি এখন এই ডাউল মানুষ তো দূরের কথা গরু দিবেন গরুকে খাইব না কি মুরব্বী আগেকার সময় মানুষের ভিক্ষা করবে আসলে দেখবেন কইছে যে বাবা কিছু খাবার টাবার আছে নাকি আর সবচাইতে ভালো খাবার ছিল যারা জমিদার ছিল তাদের বাড়িতে ছিল লোক পান্তা ভাত কতক্ষণ না গিয়া জমিদার যারা গৃহস্থ যারা তাদের বাড়ি ছিল স্পেশাল খাবার ছিল কি পান্তা ভাত এখন কি পান্তা ভাত চলে এখন পান্তা ভাত আর কেউ এখন ভিক্ষে যে করবে সে মুরব্বী কয় কি ও বাবা একটু খাবার আসেনি তো বাড়ির লোকজন কয় এত ক্ষুধার্ত ব্যক্তি কয় বাবা আমার তো এখন আর রান্না বান্না হয় নাই তাহলে একটু পান্তা ভাত আছে খাইবে নাকি না আমার গ্যাস কি ভিক্ষা করে আসে যে হাও কি হয় গ্যাস
আর ফকিরও যখন খায় না, বাড়ির মানুষ তার ভাতটা ফালা দিবে চায় না, এখন কয় কি কয় তাহলে গরুক দেও গা। হ্যাঁ, গরুর কাছ দিয়ে গরুকে কি আমিও খাব না কি? সব পরিবর্তন, কথা কোন ঠিক কিনা? সব কিছুর পরিবর্তন। তাহলে এই যে আজকে আমি পড়তেছি আর আপনি, আমি 7 বছর কষ্ট করছি, আপনি কি করছেন? এই যে এই মুরব্বী যারা আপনারা কাজ করছেন, আজকে সারাদিন পরিশ্রম করছেন, একজন অটো চালাইছেন, সারাদিন অটো চালায় যে টাকা পাইছে, এখন আমি যদি যা কই ভাই আপনি অটো চালাইছেন একটু ভাগ টাক দেন, কেউ বাবা কাজ করছে, আমি কষ্ট করছি, আর তোমাকে আমি টাকা দিব, ধর কি দিবেন আপনারা? জীবনও দিব না। তাইলে আপনি সারা মাস বছর এই 5 বছর 7 বছর কষ্ট করে পড়াশোনা করিয়া আমি পড়িয়া যে সব পাই, আপনি শুনলে জোরে কর না কে? দিছে কে? আরো জোরে। এইটা যদি কোনো হুজুরকে দিত, জীবনে আপনারা সব পাইতেন না, কারণ আল্লাহ বিচার করছে, আল্লাহ সব দিছে। আর হুজুর করার মাধ্যমে যদি হয়তো এজন্যই পাইতেন না। দেখেন একটা হুজুর ইমামতি করে, সারা মাস ইমামতি করার পর একটা বেতন পায়, এখন বেতনটা তুলে হে কি কয় যে ভাই আবুল ভাই আপনি তো এই মাসে ভালোই নামাজ পড়ছেন, ধরেন আমি বেতন পেয়েছি, আপনি একটু ভাগ নেন, দিব? এ হুজুর দেন, ও হুজুর দেন, কেউ দেন। আবার আমি যে বক্তা ওয়াজ করে আসি, হয়তো আজকে আপনাদের মাঝে আসছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ঘুরে ঘুরে মোটামুটি কোনো রাতে 40,000 50,000 60,000 পর্যন্তও পাই। তাহলে এইবার আমি যে একটা ঘাটতি পাইতেছি, তো এই যে ওয়াজ করে মানুষকে কান দেয়া তামা তামা করলাম, ওয়াজ করে আমি যে সব পাইলাম, মুসল্লি একই সব পাইলো। আর ওয়াজ করার পরে কমিটি যে আমাকে একটা বান্ডিল দেয়, আর মুসল্লি যদি কয় হুজুর ওয়াজ করলেন ভালোই, আমরাও কানলাম আপনিও কানলেন, সবই একই, আপনি পড়ে যে সব আমরা শুনেও একই সব পাইলাম, আপনিও রাত জাগলেন আমরাও জাগলাম, তো টেহাটা ভাগ করেন। আমি তখন কমনি আমি আর নাই, কথা কন না কে? আমি না বাংলাদেশের হুজুর না, সারা বিশ্বের হুজুর একই নিয়ম, কথা কন ঠিক কিনা? কেউ কি ভাগ দিয়ে যায়? কেউ কি দেয়? তাহলে কেউ দেয় না। এখন কি বা কয় আমাকে অগ্রিম কে সব পাঠা দেও, তারপরে যাবো। তাও আবার আপনি যদি দেন 60,000, আবার আরেকজন যদি দেয় 80,000, এই 60,000 মিস কয় কি আমি অসুস্থ, কথা কন না কে? আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ঠিক আছে, একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় গোল টুপি, আরেকজন কয় লম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আছে না নাই? কথা কন না বাবাজি, আপনি মনে কষ্ট দিয়ে আসেন, বসেন, সমস্যা নেই, বসেন বসেন, আসেন আসেন। ফতোয়া নয়, আমল করতে হবে, কথা কন ঠিক কিনা? লম্বা টুপি গোল টুপি কইরে কইরে এই তর্ক বাজায়া বাজায়া মুসলমানদের ভিতর ফাটল তৈরি করছে, কথা কন ঠিক কিনা? আর ফাটল বাজায়া মুসলমানদের 12টা বাজায় না, এই হুজুর হুজুরের দ্বন্দ্ব করতে করতে এখন মানুষ হুজুর ঘরে দেখলে কয় কি কাঠ মোল্লা যাইতেছে, কথা কন না কে? ও দরদি ভাই রাখবে না পায়ের মান, একই মায়ের 2 সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না, আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? নিজের ভাই বিপদে পড়ে, আপন মায়ের পেটে ভাই বিপদে পড়ে, আপন ভাই হয়ে ফিরেও চায় না, কথা কন না কে? কোনকার নেতা খেতা তার জন্য রাস্তাই নাই জীবন দেয়, এরকম লোক আছে না নাই?
জোরে কর না কে? মইরা দেখো ওই ভাইটাই কাজে লাগবে, নেতা খেতা কাজে লাগবে। কব আমার বিপদ আছে, আমি এখন যাইতে পারবো না। কথা কন না কে? তাহলে জানাজার মাঠে এই আপনারাই আপন। কথা কন ঠিক কিনা? তাহলে এই আপন জনদের সাথে খারাপ ব্যবহার করা যাবে ভাই? মইরা দেখেন সব শেষ। আমি যে আলোচনা করতেছি, এই আলোচনাটা যদি আপনি মনের ভিতর গাইতে নিতে পারেন তাহলে আপনার জীবন ধন্য। কারণ আপনি মরবেন, আমি হুজুর শেষ, আপনিও শেষ, সবাই শেষ, কেউ আপনার বন্ধু হবে না, সবাই আপনাকে ভুলে যাবে। আপনার যে নিকটতম বন্ধু, মানুষ মারা যাওয়া মাত্র কিন্তু বোঝে না যে আমি মরে গেছি। মানুষ যখন মরে যায় তখন কিন্তু বোঝে না যে আমি মরে গেছি, ধীরে ধীরে বুঝতে পারে। যখন মানুষটা মারা যায় দেখবেন ঘরের থেকে আমরা কি করি, খাট থেকে নামায় দিই, ঠিক কিনা? তাহলে এতদিন আপনি নরম বিছানায় ছিলেন, মানুষ যখন মরে গেছে কথা শোনা মাত্র বাড়ির লোকজনকে তাড়াতাড়ি বাইর করো, উঠোনে একটা তালাই বিছাই এবার শোয়া দিছে। কথা কন ঠিক কিনা? নরম তো সুকার নাই, বালিশও নাই। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার খাইতে হবে। কথা কন ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, মরণ নামক ফল যেই দিন খাইবি রে বন্ধু, ওই দিন তোমার ঘরের ভিতর রাখবে না, বিছানাতে রাখবে না, উঠানের শোয়া দিবে, গোসল করার জন্য পাগল হয়ে যাইব। আরে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, পোলাপানে এত নিষ্ঠুর রে ভাই। একজন বলবো তাড়াতাড়ি যা কাপড়ের কাপড়ে নিয়ে আসবা, আর একজন বল তাড়াতাড়ি যা বাঁশ কাটবা, আর একজন বলবে তাড়াতাড়ি কবর করো। কথা কোন ঠিক কিনা? এইবার সবাই পাগল হয়ে যাইব, কেউ আনবে কাপড়ের কাপড় নিয়ে আসবে রে ভাই। আর আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও জিবরাইল, আমার অমুক বান্দা বড়হারি গ্রামে মইরা গেছে, দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করার জন্য কাপড় নিয়ে আসবে, সাদা কাপড়। ও ফেরেশতার দেরি করা যাইব না, আমার বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় দিলাম, তাড়াতাড়ি যাও এই জান্নাতের কাপড় দিয়া দুনিয়ার মানুষ তারে বাইন্ডিং করব, তার বডিটা দুনিয়ার কাপড় দিয়া, আর আমি আল্লাহ তার রূহটাকে বাইন্ডিং করব জান্নাতের কাপড় দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন ঘর থেকে বের করে বাইরে শুয়ায়া গোসল করাইব রে ভাই, কেউ বলবো তাড়াতাড়ি গরম পানি করব। এ আমার মুরব্বী বাবারা, এই জন্য তো আমি বলি ফতুয়া দেওয়া চলবে না, ফতুয়া বন্ধ করে আমল করতে হইব। কত ফতুয়াদের করলা, এই লম্বা টুপি, গোল টুপি, ফাটা টুপি, কত টুপি নিয়ে তোমরা যাচাই করলা, একটা বার তো চিন্তা করলা না আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়। মানুষও যদি বইরা যায় রে ভাই, কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না, বরের পাতা দিয়ে কেন গরম করা হয়? আমার রহমাতাল লিল আলামিন নবী 1400 বছর আগে কেন বরের পাতার কথা বলেছে? বিজ্ঞানীরা, দার্শনিকেরা রিসার্চ করলো, তারা গবেষণা করে দেখে মানুষ মারা গেলে কেন বরের পাতা দেওয়া হয়। তারা গবেষণা করে দেখে একটা মৃত ব্যক্তির জন্য বরের পাতা দিয়ে পানি গরম করলে যত উপকার হয়, পৃথিবীতে অন্য কোনো পাতা দিয়ে তত উপকার হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন
শাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে লাল কাপড় কি অপরাধ করেছে রে ভাই? নীল কাপড় কি অপরাধ করলো? রঙিন কাপড় কি অপরাধ করলো? হলুদ কাপড় কি অপরাধ করলো? মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়, অন্য কাপড় দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার যখন গোসল করাইতে যাইবা ওই মুহূর্তে গরম পানি দিতে গেলেও ভয় লাগে যে এই পানিটা আমাদের হাতে সয়, এরকম কুসুম কুসুম গরম পানি দিয়ে আমরা গোসল করাই। কথা কোন ঠিক কিনা? এইবার যখন গোসল করাই মৃত ব্যক্তি কান্দে আর কয় জগৎবাসীরা, আজকে আমার এমন ভাবে তোমরা গোসল করাও, আমার জীবনে আমি কত গোসল করলাম কত মনের মতো কইরা, আজকে এমন গোসল দাও যেই গোসলটা আমার জীবনে কোনোদিন হয় নাই। কথা কোন ঠিক কিনা? আরে এমন গোসল দেয় রে ভাই, সন্তানটা দরদার পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বইলা কান্দে রে, বাবার রুহটা ওই মুহূর্তে কান্দে। বাবা তো আর কথা বলতে পারে না রে ভাই, সন্তানটা কান্দে, স্ত্রীটা কান্দে, মেয়েটা কান্দে, পাড়া প্রতিবেশীরা কান্দে, সব মানুষগুলো পাগল পাড়া হইয়া কান্দে। ওই মুহূর্তে চোখের পানি পালাইয়া কান্দে, বাবার রুহটা ওই মুহূর্তে কান্দে আর কয় জাদু রে, ও বাবা এত কেন চোখের পানি ফালাইয়া কান্দো রে বাবা? কি চাও রে বাবা? তুমি যা চাইতা আমি তো তাই দিতাম, তোমার তো কোনো কিছুর অভাবে দেই নাই। ও বাবা গো, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, যা আছে সব দিয়ে দিলাম, তারপরেও কেন কান্দো? আজকে বাবা তো মনের কথা খুইলে কইতে পারে না। আরে বাবা কি কই রে ভাই? আজকে আমরা বুঝি না, কারণ তার জবানটা বন্ধ করছে কে? আর একটু জোরে বলেন না কে? আমার আল্লাহ জবান বন্ধ কইরা দিছে রে। আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে বড় আর বাসীরা। আজকে আমি মোটর সাইকেল চালাইতে যাইয়া, আমার প্রাইভেট কার চালাইতে যাইয়া যদি আমি অ্যাক্সিডেন্ট করি, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, হাতটা যদি ভাঙে যায়, পাটা যদি ভাঙে যায়, এইবার আপনি হসপিটালে যাবেন, আপনারা এক্সরে করবে, পরীক্ষা নিরীক্ষা কইরা এইবার কম্পিউটারে দেখায়া দিব কোন জায়গায় ভাঙছে, কিভাবে ভাঙছে। কথা কোন ঠিক কি? মানুষ যখন মারা যায় রে ভাই, প্রতিটা হাড়ের জোড়া জোড়া খুইলা যায় রে বন্ধু, এমন ভাবে ভাঙ্গা যায়, টসমস করে মরমর করে ভাঙ্গা যায়, ওই জোড়াটা এমন ভাবে ভাঙ্গা যায় পৃথিবীর কোনো কম্পিউটারে, পৃথিবীর কোনো পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, বডিটা পয়রা রয়, অথচ মানুষটা কথা কই না। বাপটা যখন মইরা যায় রে ভাই, বাবার দেহটা পইরা রইছে, বাপটা তো সবকিছু পরনের পোশাক রয়ে গেছে, অথচ বাপটা কথা কই না। বাবার বডিটার ভিতরে একটা রুহু নামক পাখি ছিল। কথা কোন ঠিক কিনা? এই রুহু নামক পাখি যতক্ষণ আছে রে ভাই, ততক্ষণ আমার এই যে হাত চলবে, পা চলবে, মুখ নড়বে, চোখ চলবে, কথা বের হইবে। এই যে আমার ভাইজান, এই রুহু নামক পাখিটা যতক্ষণ থাকবে তার ততক্ষণ দাম আছে। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা কি না? কোথায় ছিল রুহুটা? কোথায় আসলো? কোথায় যাইব? জীবনে কল্পনা করছেন? সত্য কথা বলেন। হাতের চিকিৎসা করলাম, চোখের চিকিৎসা করলাম, মাথার চিকিৎসা করলাম, সব চিকিৎসা করলাম, অথচ এই বডির কোনো দাম আছে? যেটাকে আমরা গুরুত্ব দিলাম, যেটাকে আমরা সবসময় যত্ন করলাম, অথচ ওইটার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আর যেটার দাম আছে ওইটাকে আমরা জীবনে কোনোদিন তালাশ করছি? তুমি কেমন একদিন না নিলাম না খবর,
চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, বলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎই করে উইরা যাইবা না দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আরে গোসল করাইব, নাকের ভিতরে এইবার তুলা ঢুকাইব, কানের ভিতর তুলা ঢুকাইব। কারণটা হইল কানের ভিতর যেন পানি না যায়, নাকের ভিতর যেন পানি না যায়। কতক্ষণ ঠিক কিনা? এমন ভাবে গোসল করাইব, সাদা কাপড় নিয়ে আইসা মনের মতো বাইন্ডিং করবো রে ভাই। এইবার তোমার জন্মের মতো চকলেটের মতো পেঁচাইয়া এইবার খাটনিতে শোয়াইয়া যখন জানাজার মাঠে নিয়ে যায়, এইবার কানবে রুহটা চোখের বালি পালাইয়া। জগৎবাসীরা আমারে তোমরা কোথায় নিয়ে যাও? আমার বাড়ির থেকে কেমনে বের করলা? আমার বাড়ির থেকে বের করো, তোমাদের কি মায়া লাগে না? এই রুহটা হলো দুইটা কালারের, ভালো করে শুই না নাও। একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। ইমানদার যদি হয় রে ভাই, বলবে আমারে তাড়াতাড়ি বাড়ির থেকে বের করো, আমার ভালো লাগে না, আমার জায়গা মতো আমারে পৌঁছায় দাও। আর যদি বেঈমানও হয় রে ভাই, এইবার তিনি কান্দে আর বলবে আমারে ঘর থেকে বের কইরো না। আরে জানাজার মাঠে নিয়ে যখন জানাজা করবো রে ভাই, ওই মুহূর্তে সব মানুষগুলো যখন জানাজার মাঠে দাঁড়াইয়া যায়, একজন ফেরেশতা ডাকে দিয়া কয় তোমার আপনকে? বলে তোমরা কি জানো না? তাকায় দেখো আমার গ্রামবাসী আমারে কত ভালোবাসে, আমার বন্ধু বান্ধবরা কত ভালোবাসে গো। তাকায় দেখো একটা মানুষও বাড়িতে যাই না, আমারে মন বলে গো এই মানুষগুলো আমারে ছাইরা যাইব না, এই মানুষগুলো আমার আপন হয়ে আমার সাথেই থাকবে, এরা আমারে ছাইরা যেতে পারবে না। এই বইলা রুটা কানবে রে ভাই। জানাজার ময়দানে জানাজার নামাজ হইব, এইবার বন্ধু বান্ধব কিছু পাগল হয়ে যাইব। আমার যুবক বাইরে ভাই শুই না নাও। এইবার যুবক ভাই যদি মারা যায়, ওই যুবকের আর একটা বন্ধু আর একজনকে ডাক দিয়ে কইব আর দেরি করা যাইব না, এইবার জানাজা হয়ে গেছে, চল যাই আমরা বাড়িতে যাই, মাটি দেওয়ার টাইম নাই, বল খেলতে হইব। কতক্ষণ না? আরে আর একজন বলবো আমার কাজ আছে গো, আর একজন বলবে আমার দোকানটা বন্ধ করে আইছি, আর একজন বলবে আমার বাজারে যাইতে হইব। এই বইলা কিছু মানুষ ওই জানাজার ময়দান থেকে বের হবে। কতক্ষণ ঠিক কিনা? এরপরে তোমারে যখন খাটনিতে চড়াইয়া কবরের দিকে যখন নিয়ে যাইব, ওই মুহূর্তে চোখের পানি ফেলাইয়া কানবে আর বলবে আমার আপন বলতে বুঝি এই মানুষগুলো আমারে ছাইরা যাইবে না। এইবার কবরস্থানে নিয়ে যাই, আরে বন্ধু তুই এর থেকে তিনজন ব্যক্তি কবরে নামবে। কতক্ষণ ঠিক কিনা? তিনজন ব্যক্তি যখন কবরের ভিতরে নামবে, আল্লাহর কবরের ভিতরে শুয়াইব, কবরের ভিতরে শুয়ে বুকের উপরে আটটা রাইকা বলবো আমরা যখন এই দুনিয়াতে আইছি রে ভাই, আমাদের একটা আজান হয়েছে, ডান কানে আজান, বাম কানে ইকামত। কতক্ষণ ঠিক কিনা? নামাজ কিন্তু বাকি ছিল রে ভাই, আজকে নামাজটা কিন্তু হয়ে গেল, আজানও হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? আরে জানাজার এই যে হাকিকত কেউ বলে না যে জানাজার মাঠে কেন আজান হয় না, কারণ আজান একদিন হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আজান দুনিয়াতে যখন আসছি তখন হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই এবার কবরের ভিতরে ঢুকাইয়া বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বইলা বইলা মাটি দিব। এ আমার মুরব্বি বাবারা, এর অর্থ হইল এই মাটি দিয়ে তোমারে বানাইয়েছি, এই মাটিতে আবার তোমারে আনলাম, আবার পুনরায় এই মাটির থেকে তোমারে সৃষ্টি করা হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা, ওই কবরের ভিতর তিনজন ব্যক্তি যখন নাইবে রে ভাই, ওই ব্যক্তির দিকে তাকাইব, এইবার ফেরেশতা বলবে তোমার আপনকে। ওইবার মুর্দা ব্যক্তি কান্দার কয় জানোনি আমার আপন বলতে আমি বুঝা পালাইছি আর কেউ হই নাই। এই তিনজন ব্যক্তি আমার সবচাইতে নিকটতম, এই তিনজন ব্যক্তি আমারে সবচাইতে বেশি ভালোবাসে, এই তিনজন ব্যক্তি আমারে ছাইরা যাইব না। এই
তিনজন ব্যক্তি আমার কাছে সবচাইতে আপন। এইবার তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তি লাফ দিয়ে উঠা যাইব, আর দুইজন ব্যক্তি বাঁশগুলো এইবার সুন্দর করে সাজাইব। কতক্ষণ ঠিক কিনা? বাঁশগুলো সাজাইতে সাজাইতে যখন চাইপা যায়, আর একজন ব্যক্তি যখন উঠা যায়, আর একজন ব্যক্তি থাকবে, তখন মোর্দা ব্যক্তি চোখের পানি পালায় কান্দে আর কয় আমার বুইজা পালাইছে, এই একজন ব্যক্তি বুঝি আমার কাছে সবচাইতে বেশি আপন। ওই একজন ব্যক্তি যখন উইটা যাই রে, বাঁশের চাটাই দিয়া রে ভাই, মনের মতো করে তালাই দিয়া কলার পাতা দিয়া বিছাইয়া এইবার সবাই যার যার মতো মাটি দেয়। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর রে, এমন ভাবে তোমারে মাটি দিব রে বড় কারবাসীরা, ওই কবরের ভিতরে একটু আলো বাতাস ঢুকতে দেবে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার কবরের ভিতরে অন্ধকার হয়ে যায় রে ভাই। যদি নামাজিওয়ালা ব্যক্তি হয় রে ভাই, তাইলে তার আনন্দের কোনো সীমা নাই। নামাজিওয়ালা ব্যক্তি হইলে কবরের ভিতরে বাজান রে রুম্মান নামক একজন ফেরেশতা আসবে, মুনকার নাকির আগে আসবে, ভালো করে শুনে নাও। তার আগে রুমান নামক একটা ফেরেশতা আসবে, ওই মুহূর্তে কবরের ভিতর তাকে উঠানো হইব। যদি ইমানদার হয়, এইবার ডাইনে তাকায় দেখে মাটি, বামে তাকায় হাত দিয়ে দেখবে মাটি। কারণটা কি? উপরে দেখবে মাটি, নিচেও দেখবে মাটি, সব জায়গায় মাটি। এইবার আবল তাবল গিরি করা শুরু করে দিব। কারণ কি? অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের কারণটা কি? অন্ধকার ঘরের ভিতর হাউমাউ করে কান্দা শুরু করে দিব। বলবো তুমি কেন কান্দো? বলে আমি এজন্যই কান্দি রে, আমি কখন ঘুমাইছি আমি জানি না, রাত হয়ে গেছে, আমার কি নামাজ পড়তে হবে না? আল্লাহ আকবার কোন। আমার নামাজের সময় চইলা যায়, আমি নামাজও পড়বো, নামাজে চাই। ওই মুহূর্তে ওই ফেরেশতা বলবো আর তোমার নামাজ নাই। বলে কারণটা কি? বলে সব আমল তোমার বন্ধ হয়ে গেছে, সব আমল তোমার বন্ধ হয়ে গেছে। এই আমলটা কোন সময় বন্ধ হয় জানেননি? যখন মালাকুল মউত আসবে, ওই মুহূর্তে ঘরের ভিতরে বাজান আমার আল্লাহ ফেরেশতারে পাঠাইয়া দেয়। ওই ফেরেশতা আসার আগে মুহূর্তে ডান কাঁধে একটা ফেরেশতা, বাম কাঁধে একটা ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডানে কাঁধের ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া কয় তোমার খাতা বন্ধ করো। বলবে আল্লাহ এই বড়হারি গ্রামে অমুক ব্যক্তি আব্দুর রহমান, এর জীবনে যতদিন আমাকে দায়িত্ব দিয়েছে, এর জীবনে যতদিন হায়াত ছিল, প্রত্যেকটা দিন কোনোদিন তো আমারে ছুটি দাও নাই। কথা কি বুঝতেছেন? এই ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা কি জীবনে ছুটি পাইছে? হ্যাঁ, সত্য কথা বলেন। ঈদের দিন কোনোদিনও আর ছুটি। আপনি যে মাহফিলে আইছেন, ওরা কি আইছে? কয় না। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই, নাকি কষ্ট হইতেছে? সত্য কথা বলেন। আমি আপনারা বুঝবেন না, আর আমি ওয়াজ করবো, হে ওয়াজ চলবো না। কিন্তু আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি, কষ্ট হইতেছে। আমি কিন্তু খুব অসুস্থ, তারপর আমি কথা বলতেছি। ওই যে আমার ভাইরা জানে যে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, একটানা 28 দিন চলবে, খুব কষ্টের ভিতর আছি। তো যাই হোক, অসুস্থতার মধ্য দিয়ে ওয়াজ করতেছি, কিন্তু কোনো জায়গায় আমি বলি না যে আমি অসুস্থ, কোনো মাহফিলেই বলি না, কারণ এটা বলে কোনো লাভ নাই। শ্রোতা আমাকে ছাড়বেও না, আর ওই ওই ফতোয়া শুনে চলবেও না, তাই না? আর আমি যদি প্রথমেই উঠে যদি বলতাম যে আমি অসুস্থ, তখন জনগণ করতে জানি এটা সব হুজুরের ডায়লগ, তাই না? এরা কইতো যে সব হুজুরেরই এই ডায়লগ দেয়। তা আমি এই ডায়লগ চলে না, আমি ডায়লগ যদিও কই লাস্টে কই যেটা সত্য সেটা আমি বলি। আর আপনারা কণ্ঠের ভয়েসে কিন্তু পাচ্ছেন যে আমি কি কষ্ট করে কথা বলতেছি। তো যাই হোক, আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু চলবে? সত্য কথা বলেন, চলে নাকি এমনি পাম্প? আচ্ছা, আল্লাহ আকবার কোন। তাহলে ডান কাঁধে একটা কি আছে, বাম কাঁধে, দুজনের কাছে দুইটা ডায়েরি। এবার ভালো করে শুনে নেন, এই ডায়েরিটা আবার আল্লাহ কেমন ডায়েরি দিছে দেখেন। আমরা ক্লাস 1-এ যখন পড়তাম একটা খাতা ছিল, ওই খাতা দিয়ে কি 2-তে পড়ছি? চলে নাই। আবার 2-তে যেটা পড়ছি 3-তে ওটা চলে? তার 3-তে যেটা পড়ছি ওটা 4-এ যা চলে? তাহলে এমন একটা ডায়েরি আল্লাহ তাআলা দিল, আর এমন একটা কলম দিল, যেই কলমের পরিবর্তন নাই, যেই ডায়েরিও কোনোদিন বুক হয় না। সুবহানাল্লাহ না দিছে কে? এবার উনি এই যে কলমটা চালাইতেছে,
বড়হরের আব্দুর রহিম যখন যায় উল্লাপাড়া চলবে, ঢাকা যাও, ও যেখানেই যাক যাও, ওর পিছনে পিছনেই থাকবা। সব সময় আপনার উপরে এই খাতাটা খুইলে নিয়ে বসে রয়েছে, কোনোদিন এই খাতাটা একটা সেকেন্ডের জন্য বন্ধ করে না, চলতেই থাকে। আপনি মাহফিলে আসছেন, আপনি মাহফিলে যখন প্রথমে আসছেন, বাড়ির থেকে যখন নিয়ত করে পা ফেলাইছেন, তখন থেকে ওই ডায়েরিতে খালি সব লিখতেইছে। সব কি করতেছে? লিখতেইছে। এই লেখা কিন্তু একটা সেকেন্ডের জন্য বন্ধ করে নাই, লেখা চলতেইছে। আর বাম কাদের ফেরেশতার লেখাটা কি বন্ধ হয়ে রয়েছে। সুবহানাল্লাহ নাকি? ডান কাদেরটা চলে, বাম কাদেরটা, বাম কাদেরটা, ডাইনেরটা চলে। কারণ আপনি যখন নিয়ত করে মাহফিলে আসছেন, এই যেমন একটা হলো ইমান, একটা হলো কি ইমান। আমি একের কাজ করলাম, মানে ইমান আগে তৈরি করলাম, এক দিলাম, একের পরে আমি যত সৈন্য দিব একের দাম বাড়বে না কমবে? কথা বুঝতেছেন? আর আমি যদি এই একের কাজ মানে ইমান আমার না থাকে, ইমান যদি না থাকে, তাহলে এখন ডাইনে না দিয়ে বামে